শুরুতে আসি একটা লোগো ডিজাইনের বিষয়ে। শুরুতে ডিজাইন করতে হলে আগে আমাদেরকে ডিজাইনের যে কনসেপ্ট সেটা আগে বুঝতে হবে। একটা ডিজাইন আমাদের করলেই শুধু হবে না, সেই ডিজাইনটা এ টু জেড আগে আমাদেরকে সুন্দর করে রিসার্চ করতে হবে। একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য যখন আমরা লোগোটা ডিজাইন করব, তখন আগে সেই কোম্পানির যে অ্যাক্টিভিটিস গুলা থাকবে, তাদের হয়তো বিভিন্ন পোস্ট থাকতে পারে বা তাদের ওয়েবসাইট থাকতে পারে বা নাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে ওয়েবসাইট যারা আছে তাদের ওনারের কাছে, একটা প্রতিষ্ঠানের ওনার বা যারা দায়িত্বে আছে তাদের কাছে। তো ধরে নেন একটা ওয়েবসাইট আছে তাদের বা একটা প্রতিষ্ঠান আছে, তারা চাচ্ছে একটা লোগো ডিজাইন করার জন্য। ধরে নিলাম আপনার এলাকার একটা স্কুলের জন্য তারা চাচ্ছে একটা এডুকেশনাল লোগো করার জন্য। তো লোগো করার জন্য হলে আগে আমাদেরকে লোগো কেমন হয় বা কি রঙের হয় বা কি ডিজাইন করলে আমাদের ভালো হয় সেটা আমাদের একটু রিসার্চ করে নিতে হবে। এই জন্য আমরা গুগলে আসলাম, গুগলে এসে লিখবো এখানে লোগো ডিজাইন। আগে লোগো ডিজাইনটা আমরা দেখবো যে লোগোটা আসলে কেমন হয়, অ্যাকচুয়ালি লোগোটা কেমন হয়। তো লোগোটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলাই লোগো আছে, তাই না? অনেকগুলাই লোগো আছে এবং প্রত্যেকটাই আমরা যদি দেখি এখানে হচ্ছে লোগোর সাথে টেক্সট অ্যাড করা আছে বা কিছু শেপ অ্যাড করা আছে এবং কিছু কালার কম্বিনেশন এখানে অ্যাড করা আছে। প্রত্যেকটা লোগোতে যদি লক্ষ্য করেন এখানে কিছু কিছু লোগো আছে যেখানে সর্বোচ্চ আপনার 3 থেকে 4টা কালার বা একটা দুইটা কালার দিয়েও কিন্তু লোগোটা ডিজাইন করা হয়ে থাকে। তো আপনি যত কালার কম ইউজ করবেন এবং সাধারণ রাখার চেষ্টা করবেন, সাধারণ হলেও তার মধ্যে যেন একটা ভাব থাকে। যেমন আপেল, আপেলের লোগোটা এটা কিন্তু অনেকটাই কিন্তু একদম সিম্পল, তাই না? এখানে জাস্ট একটা চিহ্ন মাত্র, কিন্তু এটা ব্র্যান্ড আইডিটা কি অনেক বেশি। তো এরকম আপনাদের চিন্তা করতে হবে যেন লোগোটা সিম্পল হয় কিন্তু সেটা ব্র্যান্ড আইডিটা অনেক বড় যেন প্রকাশ পায়। এখানে আমরা যদি আসি যে একটা এডুকেশনাল লোগো কেমন হয়, এডুকেশনাল লোগো আমরা এখানে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এডুকেশনাল লোগো কেমন হয়, বই হয়, সাইড দিয়ে বিভিন্ন পাতার মতো কিছু শেপ হয়। এখানে আমরা রিসার্চ করে এখানেও দেখেন প্রত্যেকটা লোগোতে কিন্তু একটা বা দুইটা বা তিনটার বেশি কালার কিন্তু তারা ব্যবহার করছে, এর থেকে বেশি কিন্তু না। তাই একটা লোগোতে যতক্ষণ আপনি মাল্টিপল কালার গুলো ইউজ করবেন সেই লোগোটা আর দেখতে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন একটা লোগোতে কম কালার ইউজ করার জন্য। তাহলে আমরা ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে চলে আসার পরে আমাদের লোগোর সাইজ আপনি যে কোনো একটা সাইজ নিতে পারেন, তবে বেশিরভাগ লোগোর সাইজ হয়ে থাকে 500 পিক্সেল ইন্টু 500 পিক্সেল। তো এইখান থেকে আমরা ঠিক দুইভাবে কিন্তু কাজ করতে পারি। একটা হচ্ছে কি এইখানে আমি সরাসরি লিখতে পারি লোগো ডিজাইন, সরাসরি কিন্তু এখানে আমি সার্চ করতে পারি লোগো, এটা হচ্ছে একটা ওয়ে। এখানে যখন আমি সার্চ করলাম দেখেন আমি নিচের দিকে যখন যাব এখানে অনেকগুলাই লোগো এখানে আসতেছে, অনেকগুলা লোগো কিন্তু এখানে আসতেছে। এবং আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে আমি এখানে সার্চ না করেও আমি হোম পেজ আবার ক্লিক করলাম, করার পর এখানে যেমন কাস্টম সাইজ, এখানে আমি হয়তো ফার্স্ট ক্লাসে মনে হয় আপনাদের দেখাইছিলাম। তো কাস্টম সাইজের মাধ্যমে আমরা এখানে লোগোটা করতে পারি। আমি কাস্টম সাইজে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমাদের লোগোর যে সাইজটা আছে সেই সাইজটা অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 500 ইন্টু 500 পিক্সেল। তাহলে আমরা এখানে 500 ইন্টু 500 পিক্সেল দিয়ে দেব, দিয়ে ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আমার একটা ফ্রি অ্যাকাউন্ট, এখানে এই জন্য এইটা আসতেছে। আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করি। লোগো, লোগো আসলে অ্যাকচুয়াল ওরকম সাইজ ম্যাটার করে না। তো আপনি অ্যাকচুয়াল যদি সাইজ ধরে করতে চান তাহলে ওইটা হচ্ছে 500 ইন্টু 500। অ্যাকাউন্ট আমি চেঞ্জ করি, যেহেতু এটা আমার ফ্রি অ্যাকাউন্ট এই জন্য কিছু কিছু আছে ওগুলো আমরা ইউজ করতে পারবো না। আবার আমি সেম ভাবেই কাস্টম সাইজে ক্লিক করে এখান থেকে হচ্ছে 500 ইন্টু 500 আমরা দিয়ে দিব, 500 ইন্টু 500 দিয়ে দিলাম। ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের সামনে ব্ল্যাঙ্ক একটা
আর্টবোর্ড বা ডকুমেন্ট আমরা যেটা বলি না কেন এটা এখানে আমাদেরকে শো করতেছে। শো করার পরে এখানে আমরা ডিজাইনে ক্লিক করলাম, বা আপনাদের এরকম থাকতে পারে এরকম, তখন আমরা ডিজাইনে ক্লিক করব। তার মানে আমরা যে টেমপ্লেটই নেই না কেন এখানে ডান পাশে সেই সাইজ অনুযায়ী আমরা যখন ডিজাইনে ক্লিক করব সকল ধরনের ডিজাইনগুলো এখানে শো করবে। এটা প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম, আবারও দেখাচ্ছি, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখানে আমি লিখলাম, এখন আমি কি চাচ্ছি আমি সেটাই এখানে লিখবো। এখন আমি যেটা চাচ্ছি বলতে আবার এই না যে আমি এখানে এসে আবার লিখবো ফেসবুক কভার, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে যে আমার ক্যানভাস বা আর্টবোর্ড যে আমি সাইজটা নিছি এটা হচ্ছে শুধুমাত্র লোগোর জন্য, তাহলে আমি যে কোনো রিলেটেড লোগো কিন্তু আমি এখানে সার্চ করতে পারি। আমি চাচ্ছি একটা এডুকেশনাল লোগো বানাইতে, তাহলে এখানে আমি এডুকেশনাল লোগোটা সার্চ করব। এডুকেশনাল লোগো এখানে আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এখানে অসংখ্য হিউজ পরিমাণে লোগো কিন্তু এখানে আছে। আপনি এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে লোগোটা ডিজাইন করতে পারবেন। আমি চাচ্ছি এই ডিজাইনটা দিয়ে ডিজাইন করব, তাহলে আমি এইখানে ক্লিক করে এই ডিজাইনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যেহেতু আমাদের সবকিছু রেডি করাই আছে, এখানে আমাদের কাজটা হচ্ছে কি, কাজটা এখানে নাম এবং অ্যাড্রেসটা শুধু চেঞ্জ করতে হবে। এখানে তেমন কিন্তু কোনো কিছু কঠিন কিন্তু কোনো কাজ না। এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা একটা নাম দেওয়া আছে, আমরা এখানে দিতে আমার নাম, আমাদের যে নামটা আছে সেটি কিন্তু ইউজ করতে পারি। যেহেতু এটা একটা এডুকেশনাল লোগো সেই জন্য আমরা যে কোনো একটা এডুকেশনাল লোগো আমরা দিতে পারি, যে কোনো একটা লিখতে পারি। আমরা এইভাবে থাকবে, আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর দেখেন আমাকে লেখার অপশন দিচ্ছে না, এখানে আমি সবগুলাই কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমরা লিখবো, যেটাই লিখতে চাই লিখলাম। মধুপুর হাই স্কুল দিলাম আমি আপাতত, এটা আমি লিখলাম। এটা লেখার পরে আমি বাইরে একটা ক্লিক করব, তাহলেই দেখেন আমার যে কার্ভটা ছিল কার্ভটা কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এখন কার্ভটা ধরেন নাই, আমরা ধরেন এরকম একটা টেক্সট আছে, আমি দেখাই আপনাদের। ধরেন হচ্ছে সোজাসুজি একটা টেক্সট আছে, এটা সোজাসুজি টেক্সট না, এটা তো কার্ভ করা না, তাই না? এটা সরাসরি টেক্সট, এটা হচ্ছে সরাসরি টেক্সট। আমরা এটাকে কাস্টমাইজেশন করি, ছোট করলাম। এটা হচ্ছে একটা সরাসরি টেক্সট, এবং এই যে টেক্সটটা আছে এটাকে বলা হয় কার্ভ টেক্সট। কার্ভ মানে হচ্ছে কি বাঁকা, তাই না? কার্ভ। এখন এটাকে যদি আমি কার্ভ করতে চাই তাহলে আমাকে ক্লিক করতে হবে ইফেক্টে। ইফেক্টে ক্লিক করার পরে আমি একদম নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখেন এখানে আছে কি কার্ভ। এখানে আমি যখন ক্লিক করব তখন এটা কিন্তু কার্ভ হয়ে গেল। আবার এখানে ক্লিক করলাম। এখন যদি না চাই তাহলে আমি আবার ইফেক্টে যাব, এখানে নান করে দিব, বা এখানে নান আছে আমি এখানে নান করে দিলাম, তাহলে কিন্তু আমার এটা কার্ভটা কিন্তু ছেড়ে যাবে। এরকম মাঝে মধ্যে কিন্তু আমাদের লাগবে। আচ্ছা, কার্ভ করলাম। এখানে আবার দেখেন এটা কার্ভটা আমি বেশিও করতে পারি, বা কার্ভটা উপরের দিকেও করতে পারি, নিচের দিকেও করতে পারি। এতটুকু সবাই তো পারবো, তাই না? এখন এখানে আসি। এখানে আসার পরে আমি শুধুমাত্র নামটা এখন চেঞ্জ করলাম, এবং উপরে আছে একটা। এখন এইখানে আমি প্রতিষ্ঠানের কত তারিখে এটা প্রতিষ্ঠিত হয়েছে আমি সেটা দিতে পারি, অথবা আমি যদি চাই না এখানে আমি দিব না, এটা আমি জাস্ট ডিলিট করে দিলাম, তাহলেও কিন্তু আমার জাস্ট 1 মিনিটে কিন্তু আমার একটা লোগো করা হয়ে গেল, তাই না? বাট এটা যদি এই যে লেখাটা আছে এই লেখাটা যদি আমি ছোট বড় করতে চাই, মাইনাস প্লাসে ক্লিক করে এখান থেকে ফ্রন্ট আমরা ইউজ করতে পারি। এই যে এখানে ক্লিক করলে আমাদের ফ্রন্ট গুলো আসবে, যে আমি কোন ফ্রন্টে করতে চাচ্ছি। এগুলো আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, তো যারা ফার্স্ট ক্লাস করে নাই তারা হয়তো বুঝবে না এখন যে এটা কি করতেছে, কিছুই বুঝতেছি না। তো ফার্স্ট ক্লাসটা আপনাকে আগে করতে হবে। এবং এখান থেকে আমি বলেছিলাম, এখান থেকে দেখেন এখানে একটা ফ্রন্ট আছে, এই ফ্রন্টটা যদি আমার ভালো না লাগে, এখানে অসংখ্য ফ্রন্ট আছে, আপনি ট্রাই করে দেখবেন যে কোনটা ভালো লাগতেছে। এখান থেকে ধরেন আপনি কি করলেন, এটা দিলেন, এটা কি ভালো লাগবে, এটা কি বোঝা যাচ্ছে, এইরকম ফ্রন্ট আমরা ইউজ করব না। বা এটা না দিয়ে ধরেন হচ্ছে আমি এরকম একটা দিলাম, এটাও কিন্তু ভালো লাগতেছে না, বা লাগতে পারে মোটামুটি, তাই না? আরো কিছু ফ্রন্ট আছে, যেমন
এরকম এও কিন্তু ভালো লাগতেছে না, কারণ আপনি অ্যাকচুয়াল ডিজাইনের ভিতরে এই ধরনের যে ফ্রন্ট গুলো আছে এগুলো ইউজ করবেন না আপনারা। এগুলো করলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এগুলো আপনি কখন ইউজ করতে পারবেন, যখন একটা মানুষের সিগনেচার অ্যাড করতেছেন। সিগনেচার অ্যাড করার সময় এরকম লেখা অ্যাড করতে পারেন, অথবা ইউনিক কিছু যেখানে ওই লেখাটা আপনার ইম্পর্টেন্ট না, যেটা আপনার হাইলাইট করতে হবে না, ওইখানে আপনি ইউজ করতে পারেন। কিন্তু এইখানে যেহেতু আমার এই লেখাটাকে হাইলাইট করতেই হবে, এই জন্য আমার এটা কিন্তু মাস্ট বি একটা ভালো একটা ফ্রন্ট দিতে হবে এখান থেকে। তাহলে আপনারা যেগুলো ভালো ভালো ফ্রন্ট, ওগুলো আপনারা ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন যে এই ফ্রন্ট গুলা ভালো লাগতেছে। যেটা আপনার ভালো লাগবে আপনারা ওইটাই দিবেন। আচ্ছা, এতটুকু করার পরে আমাদের কিন্তু একটা লোগো হয়ে গেল। এই লোগোটা আমরা ডাউনলোড করব। পারবো না সবাই? শেয়ারে ক্লিক করব, ডাউনলোড ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা জেপিজি করব। আপনাদের ফ্রি অ্যাকাউন্ট, আপনারা যখন জেপিজি করবেন তখন এটা আপনাদের ৮০ পর্যন্তই থাকবে। এটা যখন আমরা প্রিমিয়াম নেব তখন আপনি এখানে ১০০ পর্যন্ত করতে পারবেন, কোয়ালিটিটা বাড়াইতে পারবেন, তাহলে আপনার লোগোটা আরেকটু ভালো দেখা যাবে। এবং এখানে করার পরে বেশি এখানে দিয়ে দিলাম, ডাউনলোড ক্লিক করলাম, তাহলে এই যে আমার লোগোটা আছে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি এখন যদি ওপেন করি, আমার লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে। এবং এই লোগোটাই হচ্ছে গিয়ে আমরা পিএনজি ফরম্যাট চিনি সবাই। পিএনজি যেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড থাকে না, এইখানে একটা হোয়াইট কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, শুধুমাত্র আমার এই যে শুধু ডিজাইনটা আছে, এই ডিজাইনটাই আমার এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাই শুধু থাকবে। এইটা যদি হিসেবে ডাউনলোড করতে চাই তাহলে শেয়ারে ক্লিক করে ডাউনলোড থেকে এখানে পিএনজি থাকবে, আমি জাস্ট এখানে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। ডাউনলোড করলাম। ডাউনলোড ক্লিক করার পর এটাই হচ্ছে আরেক রকম ফরম্যাট। দেখেন এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আগে যেটা ডাউনলোড করেছিলাম ওইটা কিন্তু সাদা একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু এইটা হচ্ছে কি কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটা হচ্ছে পিএনজি ফাইল। এরকম আমাদের মাঝে মাঝে লাগবে। তাহলে আমরা সবাই পারবো না লোগো করতে। আরেক